ওয়েলকাম ফ্রেন্ডস। আবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো রাজ্য সরকার। অনেকটা ব্যাকফুটে চলে গেছে। আইসিডিএস সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য সরকার। হাইকোর্টের যে রায়, সেই রায়ের ওপর স্টে চেয়ে সুপ্রিম কোর্টে গেছিল রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশ যে স্টে চাওয়া হয়েছিল, সেই স্টে দেয়নি, পায়নি রাজ্য সরকার, সর্বোচ্চ আদালত। এবং আইসিডিএস এর সুপারভাইজার পদে নিয়োগ সংক্রান্ত মামলায় কেন্দ্রের নিয়ম মেনে প্রথমে নিয়োগের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং পরে ডিভিশন বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। কি নিয়ে মামলা হয়েছিল সেটা একটু জানাই। রাজ্য সরকার 1998 সালের পরে আইসিডিএস এর সুপারভাইজার সংক্রান্ত পদে পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায়, যেটা 2019 সালে শুরু হয়, সেই বছর 3458টি আইসিডিএস সুপারভাইজার শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। 2015 সালে এক বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্র সরকার জানায় যে মোট শূন্য পদের 50% অঙ্গনারী কর্মী থেকেই তাদেরকে প্রমোশনের ভিত্তিতে প্রমোশন দিতে হবে রাজ্যকে। তবে কেন্দ্রের সেই নির্দেশ মানেনি রাজ্য। এটা অভিযোগ ওঠে। রাজ্য 50% পদের বদলে অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য শুধুমাত্র 422টি শূন্য পদ রেখে বাদ বাকি 3036 পদে শূন্য পদে সরাসরি নিয়োগ করে দেয় বিজ্ঞপ্তি জারি করে। এই বিজ্ঞপ্তি নিয়েই চ্যালেঞ্জ করে বেশ কিছু অঙ্গনওয়াড়ি কর্মী এবং হাইকোর্টের হস্তক্ষেপ যে মামলা হয়। হাইকোর্টে যখন মামলা ওঠেন তখন মাননীয় বিচারপতি লোপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে এই বিষয়ে কেন্দ্রের জারি করা নির্দেশিকা যথাযথ মেনেই রাজ্যকে নিয়োগ করতে হবে। এদিকে সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরোধিতা করে সরাসরি ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার, সেখানেও ধাক্কা খায়। আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত মামলা সিঙ্গেল বেঞ্চের রায়কেই ডিভিশন বেঞ্চ মান্যতা দেয়। এই রায়ের পরেও নিয়োগ জট কাটেনি, নিয়োগ হয়নি। হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে আবার সুপ্রিম কোর্টে মামলা হয়, সেখানেও সুরাহা হলো না। আগামী 4 সপ্তাহের মধ্যে যে স্টে ফাইল করার জন্য, সেখানেও স্টে মিলল না। এখন দেখা তো সেখানেও রাজ্য সরকার স্টে পায়নি। আশা করা যায় এবার জট কাটবে এবং মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ স্টে না পাওয়ার জন্য আশা করা যায় এবার জট কাটবে। যেহেতু স্টে মেলেনি, হাইকোর্টের যে রায়, সেই রায় ইমপ্লিমেন্ট হবে। অবশ্যই আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। জয় হিন্দ, জয় ভারত।